যে 2019 সালের প্রস্তুতির সভার দ্বিতীয় দিন আমরা প্রথম সভা করেছিলাম গত শুক্রবারে নবগ্রামে আমাদের সম্ভাব্য প্রার্থীকে নিয়ে। আমি মা বোনেদেরকে বলছি একটুখানি বসবেন, কারণ আছেন আমাদের সব পঞ্চায়েত সমিতির সভাপতি, আছেন এলাকার বিশিষ্ট জনেরা, আমাদের কাঞ্চনদা, লুৎফর মাস্টারমশাই, আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্য, আমাদের কর্মাধ্যক্ষরা, আমাদের বিশিষ্ট আমাদের এই খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ থেকে আরম্ভ অনেকেই আছেন। সর্বোপরি যারা আজকে আমার সম্মুখে মা বোনেরা বসে আছেন, সবথেকে গুরুত্বপূর্ণ তারাই, কারণ আপনারা আমাদেরকে বলার জায়গা বা বলার ঠাঁই বা এইখানে অধিকার দেওয়া জনপ্রতিনিধিত্বের সেই জায়গাটা সবটাই আপনাদের অবদান। আপনাদেরকে সেই জন্য আমি নতমস্তকে শ্রদ্ধা জানিয়ে শুধুমাত্র দু চারটা আপনাদেরকে প্রশ্ন রাখবো বা কথাবার্তা বলবো। বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার মতো। এখানে অল্প শিক্ষিত, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, অনেক ভালো ভালো মানুষ আছেন। কারণ আপনারা যদি আমার সামনে যে মা বোনেরা বসে আছেন তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে নোট বাতিল কি, হয়তো ততটা বলতে পারবেন না। নীরব মোদী কি বলতে পারবেন না, সরব মোদী কি বলতে পারবেন না, বিজয় মালিয়া কি বলতে পারবেন না। এই বিষয়গুলো আপনারা বলতে পারবেন না। আপনারা কি বলতে পারবেন যে আপনার পুরনো দিনের টাকা ছিল, সেই টাকাটা চলেনি, তার ফলে আমার বাচ্চার কাছে 500 টাকা নোট একটা রয়ে গেছে, আজও পর্যন্ত সেটা রয়ে গেছে। আপনি বলবেন আমার বাচ্চার কাছে আমার জামাই দিয়েছিল, আমার তার সম্বন্ধীকে কি তার ছোট্ট শালিকে একটি 1000 টাকার নোট আজ রয়ে গেছে বিছানার তলায়, সেটাকে পাল্টাই করতে পারেনি, এটা বলবেন। আপনারা বলবেন যে আজকে আপনাদের যে মায়েদের বিনোদনের কোনো জায়গা থাকে না, মায়েরা দেখবেন সন্ধ্যেবেলায় কাজ, সারাদিনের কাজকর্ম করার পরে আজকে টিভির সামনে বসে একটু কালার্স বাংলায়, জি বাংলায়, আপনার বিভিন্ন চ্যানেলে আপনারা একটা সিরিয়াল দেখেন, সেই সিরিয়ালও বন্ধ হয়ে গেছে। নিশ্চয়ই আপনাদের কাছে খবর আছে, কারণ একটা চ্যানেলকে দেখতে গেলে আপনাদের 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে দিতে হবে। সারা মাসে আপনাদেরকে কম করে 500 থেকে 1000 টাকা দিলে সমস্ত চ্যানেলগুলো পাবেন। এটা আপনারা বুঝতে পারবেন। আর কি বুঝতে পারবেন যে আপনার যে ছেলেটা কেরলে কাজ করতে গিয়েছিল, রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল, তাদেরকে মেরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজস্থানে স্বর্ণ কাজ করতে গিয়েছিল, তাদেরকে মেরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে ইউপিতে যারা জরির কাজ করতে গিয়েছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গুজরাটে যারা সোনা পালিশের কাজ করতে গিয়েছিল তাদেরকে মেরে পাঠিয়ে দিচ্ছে। এইগুলো কিন্তু আপনারা অবগত আছেন। সব থেকে কি বলুন তো, আজকে যারা আমরা এসসি সম্প্রদায়ের মানুষ রয়েছি, যারা আজকে দিন আনা দিন খাওয়া, তাদের জীবনের মূল্য হচ্ছে মাত্র 250 আটার 50 গুড় দিলেই তাদেরকে কেনা যায়, তাদেরকে কিনতে বেশি পয়সা লাগে না। আপনারা দেখবেন বিজেপি যেভাবে আজকে গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছে, আজকে ভাই ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে আপনারা ওরা বলছে যে আজকে নাকি কাশ্মীরের বুকে 44 জন সেনাবাহিনী মরে গেছে। নিশ্চয়ই আজকে যদি সাপেরও একটা সন্তান মারা যায়, সাপ কিন্তু কান্নাকাটি করে। একটা চোরেরও যদি সন্তান মারা যায়, চোরের মাও কাঁদে। একটা যদি ডাকাতেরও সন্তান যদি মারা যায়, ডাকাতের মাও কাঁদে। কারণ মৃত্যু হচ্ছে সবটাই দুঃখজনক। একজন হারমাদের বাচ্চা যদি মারা যায়, হারমাদও কিন্তু কাঁদে। তাহলে মৃত্যু সবই দুঃখজনক। এর আগে ওরকম ধারা সেনাবাহিনী বহু মরেছে। আজকে ছত্তিশগড়ে আপনার মাওবাদীদের হাতে দুদিনে পরপর 69 জন জওয়ান মারা গিয়েছিলেন। সেই জওয়ানদের জন্য আমরা কেউ চোখের জলও ফেলিনি, আর কেউ মোমবাতিও জ্বালেনি, আর কেউ বুক চাপড়েও যায়নি। আজকে এই জায়গাটা লক্ষ্য করতে হবে, কারণ মাননীয় নরেন্দ্র মোদী তিনি জানেন যে প্রথম থেকে 2014 সাল থেকে আজকে যেভাবে রাজনীতিতে এসেছিলেন, যেভাবে মিথ্যা ভাউতবাজি দিয়ে আজকে রাজনীতিতে এসেছিলেন, এই 5 বছরের জামানা বিশ্বাসঘাতকের আজকে 5 বছর শেষ হয়েছে। এই 5 বছরের মধ্যে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি রাখতে পারেননি। তিনি কি বলেছিলেন? গরিবদের কাজ করে দেব, গরিবদের বাড়ি বানিয়ে দেব, গরিবদের একটি করে চাকরি দেব, তাদের ব্যাংকের লোন মকুব করে দেব, তাদের কৃষকদের কাজে সহজ করে দেব। একটাও তিনি রাখতে পারেননি। পরপর আস্তে আস্তে তখন 3 বছর পরে আপনার উত্তরপ্রদেশের ভোট এলো, তখন কিন্তু তারা দেখলেন তো আমরা তো কিছুই করিনি, কি নিয়ে যাব। তিনি মসজিদ মন্দির নিয়ে দাঙ্গা লাগিয়ে দিলেন। আজকে মসজিদ মন্দির দাঙ্গা লাগিয়েও হিন্দু মুসলমান করেও কিন্তু আজকে তিনি পার হতে পারলেন না। উত্তরপ্রদেশের নির্বাচনটা শুধুমাত্র আপনার টাকার বিনিময়ে রাতারাতি টাকাকে পাল্টে দিয়ে আজকে উত্তরপ্রদেশটা কিনে ফেলেছিলেন।
তারপরে কিন্তু সেখানকার মানুষ আরো সচেতন হয়েছিলেন। সদ্য সমাপ্ত আপনার কয়েকদিন আগে ডিসেম্বর মাসে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে। সেই 5টা রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে সেখানকার কি দেখা গেল, যে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছিল সেগুলো হচ্ছে ছত্তিশগড়, আপনার মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, কর্ণাটক। এই 5টা রাজ্যের যে বিধানসভা নির্বাচন হলো, সেই বিধানসভা নির্বাচনে 5টা রাজ্যের মুসলিম সংখ্যা কত? মুসলিম জনসংখ্যা ছত্তিশগড়ে হচ্ছে 9%, তারপরে 4টেতে 3%, 4%, 2% করে গড়ে আসছে আপনার 3%। তাহলে আজকে যদি বিজেপির হিন্দুত্ববাদকে আমার হিন্দুত্ব মা বোনেরা যদি গুরুত্ব দিতেন, তাহলে এই 5টা রাজ্য ওদের জামানত বাজেপ্ত হতো না। আজকে 5টা রাজ্য থেকে গোহারা হারিয়ে দিয়েছেন। সেই জায়গাতে যখন দেখা যাচ্ছে যে আজকে আমাদের হিন্দু মুসলিম করে আজকে মন্দির মসজিদ করেও আমরা আমাদের অস্তিত্বকে বজায় রাখতে পারছি না। আজকে নতুন খেলা শুরু করেছেন। আপনারা বলুন, এখানে অনেক মানুষ গেছেন কাশ্মীর বেড়াতে, ওই আজমির শরীফের যে 18 দিনের ট্যুর হয় সেই কাশ্মীরে অনেক বেড়াতেই গেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে পরপর 14 সালের আগে থেকে কয়েকবার 10 গেছি। 14 সালের পর থেকে আর ভয়ে বেরোইনি, কারণ ওই সব এলাকায় যেই উগ্র বিজেপির সৈনিকরা, আজকে RSS এর সৈনিকরা, শিবসেনার সৈনিকরা যেভাবে মানুষের উপর অত্যাচার করছে, আমি 14 সালের পর থেকে আর ভয়ে যাইনি। আমরা মাঠের ধারে রান্না করি, বাগানের ধারে রান্না করছি, আপেল বাগানের ধারে রান্না করছি। ঝুপ করে সেনাবাহিনী গাছের ডাল থেকে নামছেন, আম গাছের ডাল থেকে নামছেন। আমাদের কাছে কি আছে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের পরিচয়পত্র, আমাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র আছে কিনা তারা খোঁজবাজি নিচ্ছেন। প্রত্যেকটা জায়গাতে সেনাবাহিনী গড়ে রয়েছে। আর আজকে এই মুহূর্তে ওখানে আপনার কারফিউ জারি চলছে। তাহলে আজকে আপনারা তারা কি করলেন, নরেন্দ্র মোদী কি করলেন, যে একমাত্র দেখলেন যে যদি আপনারা বলি যে আমি একজন মুসলমান, আপনারা নিতে আছেন হিন্দু ভাই, এখনই যদি আপনাকে বলা হয় যে আমার কাছ থেকে আপনারা একটা মারাত্মক সুবিধা নিয়ে গেলেন, হয়তো কিছু টাকা পয়সা কিভাবে অন্য কিছু একটা সুবিধা আপনি নিয়ে গেলেন, আবার আমিও ঠিক অনুরূপভাবে কোনো একটা হিন্দু ভাইয়ের কাছে সুবিধা নিয়ে এলাম, ঠিক বাড়িতে পৌঁছাবার পর যদি আমাকে বলা হয় যে এখানকার মন্দিরটা ভেঙে দিয়েছে, ওদের মসজিদটা ভেঙে দিয়েছে, আপনারা কিন্তু সেই সুবিধাটা ভুলে গিয়ে আজকে দাঙ্গা, লাঠি কাটারি টাঙ্গি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো, কারণ ধর্মের সুরসুরি খুব সহজেই দেওয়া যায়। সেই জন্য আজকে নরেন্দ্র মোদী কি দেখছেন যে আজকে কাশ্মীরে যদি হাজার সেনাকে, আজকে যদি শয়ে সেনাকে না যদি মারানো যায়, কাদের হাত দিয়ে মারানো যাবে? মারাতে হবে পাকিস্তানের হাত দিয়ে। পাকিস্তান কাদের রাষ্ট্র? পাকিস্তানে কারা বাস করে? পাকিস্তানে মুসলিমরা বাস করে। তাহলে আজকে যে 44 জন সেনাবাহিনী মারা গেছে, তাদের মধ্যে কতজন হিন্দু, কতজন মুসলিম? কাকতলীয়ভাবে মাত্র 2 জন মুসলিম হয়ে গেছে, 42 জন হিন্দু হয়ে গেছে। কারণ এটা তো প্রচার করতে পারছে বোকা মানুষদের কাছে, গরিব মানুষদের কাছে, যে আজকে মুসলিমরা আজকে হিন্দুদেরকে মেরে দিচ্ছে। এই সুরসুরিটা দেওয়ার জন্য আজকে নরেন্দ্র মোদী, এই বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদী আজকে এই অসভ্য বর্বরতার মতো আমাদের দেশের নিরীহ জওয়ানদেরকে মারা করাচ্ছে, আমাদের বাংলার মায়ের কোলকে খালি করাচ্ছে, ভারতবর্ষের মায়ের কোলকে খালি করাচ্ছে। কারণ উত্তরপ্রদেশে 1 কিলো মুরগির মাংসের দাম কত হয় আপনারা বলতে পারবেন? 1 কিলো মুরগির দামের মাংস হয়তো আমাদের এখানে 150 টাকার নিট মাংস, উত্তরপ্রদেশ 200 হবে, 400 হবে, 500 হবে, 1000 হবে, না তার থেকেও অনেক বেশি, 45,000 টাকা 1 কিলো মুরগির মাংসের দাম। কারণ এইভাবে দামটা হচ্ছে, ডাইরেক্ট দামটা নয়। আপনি বাইকে করে আপনার পরিবারের জন্য মুরগির মাংস নিয়ে যাচ্ছেন, ওইখানে গো মাংস নিষিদ্ধ। উত্তরপ্রদেশের যারা বিজেপির RSS এর যারা পুলিশ, তারা সেই বাইককে ধরছে, বলে তোমার কাছে মাংস আছে, বলছে হ্যাঁ আমার কাছে মাংস আছে, তো মুরগির মাংস না, অসম্ভব, মুরগির মাংস নয়, এটা গরুর মাংস। বলছে দেখুন আপনি, না দেখলে হবে না, এটাকে DNA টেস্ট করতে হবে, দাও আমাকে 5,000, আমার কাছে 5,000 নাই, ঠিক আছে চলে যাও। সঙ্গে সঙ্গে তার নামে রিপোর্ট করা হলো, সেই মাংসর ব্যাগটা দিয়ে দেওয়া হলো, আপনার ল্যাবরেটরিতে দিয়ে দেওয়া হলো, সেখানে DNA দিয়ে ডাক্তারবাবু টেস্ট করছেন, বলছেন 40,000 টাকা লাগবে, নাহলে এই মুরগির মাংসটা গরুর মাংস হয়ে যাবে। আর তা নাহলে তোমাকে পিটিয়ে মেরে দেবে, বলবো গরুর মাংস DNA তে আমি রিপোর্ট দিয়ে দেবো। তাহলে সব মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তাহলে তার প্রাণ বাঁচাবার জন্যে 1 কিলো মুরগির মাংসর দাম হয়ে গেল 45,000 টাকা। তাদের কাছে যখন মোটর বাইকে একটা ব্যাগের কোনাতে যদি 1 কিলো মাংস নিয়ে যাওয়ার খবর থাকে, কোথায় সারদার টাকা আছে যদি খবর থাকে, কোথায় নারদার টাকা আছে যদি খবর থাকে, কোথায় কে ঘোঁজগড়িতে কি নিয়ে একটা খেলনা বন্দুক নিয়ে বসে আছে সেটা যদি খবর থাকে, তাহলে আজকে 78টা সেনাবাহিনী যে রাস্তা দিয়ে আসছে, তোমাদের 350 কিলো RDX নিয়ে গাড়িতে করে যাচ্ছে, কেন তোমাদের কাছে খবর থাকে না? BSF এর জওয়ান তোমাদের, ইন্টেলিজেন্ট ব্যুরো তোমাদের, সেনাবাহিনী তোমাদের, CBI তোমাদের, সব কিছুই তোমাদের। তাহলে আজকে প্রশ্ন রাখবেন না
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি তো বলে দিয়েছেন যে আজকে 19 সালের ভোট বৈতরণী পার করার জন্য আপনারা এই খেলাটা খেলছেন। কেন নরেন্দ্র মোদী সামনাসামনি জবাব দিতে পারেননি যে এই খেলাটা নাই একবারও বিবৃতি দিতে পারেননি? কেন সেনাপ্রধানদের সামনাসামনি হতে পারেননি? বিভিন্ন রকমের প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করবেন না? আজকে এই জায়গাটাতে তারা দেখছেন, কারণ আপনারা 71 বছর স্বাধীনতার পর 71 বছর ধরে যতগুলো আপনার রাজনীতি এখানে প্রচারক আসছে সবাই কিন্তু ভারতবর্ষে রাজত্ব করেছে, পশ্চিমবাংলায় রাজত্ব করেছে। আজকে 71 বছরের আমাদের স্বাধীনতার পরেও আজকে বিজেপি দুবার আপনার ভারতবর্ষ চালিয়েছে, কংগ্রেস ভারতবর্ষ চালিয়েছে, কংগ্রেস পশ্চিমবাংলা চালিয়েছে, সিপিএম পশ্চিমবাংলা চালিয়েছে। আপনারা এই জায়গাটা দেখবেন না যে আজকে 71 বছরের মধ্যে হত দরিদ্রতার মধ্যে অর্থনৈতিক অবস্থা পঙ্গুর মধ্যেও আজকে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বজয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে গ্রামের উন্নয়ন করছেন, আমি গ্রাম বাংলার মানুষকে বলবো, হয়তো আপনাদের ব্যক্তিগতভাবে কোনো কিছু 16 আনা উপকার করতে পারেননি। আজকে বলুন তো, আজকে যে আইসিডিএস সেন্টারটা হয়েছে, এর আগে কিরকম আইসিডিএস সেন্টার ছিল? একটি দোচালা ছাগল গোয়ালের মতো স্যাঁতস্যাঁতে জায়গায় বসে আমাদের বাড়ির বাচ্চারা আইসিডিএস সেন্টারে পড়তে যেত, খেতে যেত, সেই রকম তারা খাবার পেত না। আজকে একখানা ধাঁ চকচকে ভালো পরিষ্কার বিল্ডিং, তার ল্যাট্রিন বাথরুম, তার রান্নাঘর আলাদা, তার ক্লাসরুম আলাদা, সেটা কে করে দিয়েছেন? আজকে ঢালাই রাস্তা, আজকে ড্রেন, আজকে কৃষক বার্ধক্য ভাতা, আজকে বিধবা ভাতা, আজকে বিভিন্ন রকম, আজকে কম করে 100 থেকে 150টা আপনার যে জনকল্যাণমূলক প্রকল্প। আজকে আপনারা বলুন তো, এই বিজেপি 5 বছরের জনকল্যাণমূলক কি এমন একটা প্রকল্পের নাম বলুন? আজকে আমরা বলতে চাই, এখানে যদি বিজেপির কোনো বন্ধু আড়াল থেকে শুনে থাকেন, আপনি এই মঞ্চে আসুন, আপনার গায়ে কেউ হাত দেবে না। আমরা আপনাকে গাইড করে আপনাকে বলতে হবে যে 5 বছরে এমন একটা আপনার জনকল্যাণমূলক প্রকল্পের নাম বলুন, বা এই বাড়ির মানুষরা পেয়েছে, এই গ্রামের মানুষ। আপনারা আসুন, আপনাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করে নেব। আপনারা বলতে পারবেন না এই জায়গাটাতে। সেই জন্য আমরা বলবো যে দেখবেন, অনেক আমাদের যারা দিন আনা দিন খাওয়া, আমাদের মজুরি হচ্ছে 300 থেকে 400 টাকা, 500 টাকা মজুরি। হয়তো কেউ তুষের গাড়িতে কাজ করেন, কেউ রাজমিস্ত্রির জোগাড়ে করেন, কেউ ধান ডোয়ার কাজ করেন, মিলে কেউ কস্তির কাজ করেন, মিলে কেউ হাউসফুলির কাজ করেন, বিভিন্নভাবে কাজ করি। আমাদের রুজি রোজগারের জায়গাটা 400 থেকে 500 টাকা। বিজেপির দালালরা আসবে, আপনাদেরকে হয়তো এই ভোট বৈতরণী পার করার জন্য একজনকে দিয়ে দিল হয়তো 2000 টাকা কি 10,000 টাকা কি 20,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে আপনারা দেখবেন এইটা কিরকম বুমেরাং হবে। আজকে তারা এইখানে বাসা বেঁধে আমার মা বোনেদের ইজ্জত, আপনাদের মা বোনেদের ইজ্জতকে ধর্ষণ করবে। ঠিক 2009 সালে যেমন নেতায়েতে আপনার এই হারমাদের দলরা গ্রামের স্কুলেতে যে বাসা বেঁধেছিল, সেই গ্রামের স্কুলে হারমাদ দিকে সেখানকার এলাকা দখল করার জন্য এই হারমাদ দিকে বাসা বাঁধানো হয়েছিল। তাদেরকে প্রত্যেক দিন একটি ঘর থেকে সেই আজকে আইবুড়ো মেয়ে ছেলে তাদেরকে দিতে হতো ভোগ করার জন্যে, কারো বাড়ির ভালো বৌদিকে এনে দিতে হতো তাদেরকে ভোগ করার জন্যে। একদিনই সেই নেতাই গ্রামের মানুষ যখন সংগঠিত হয়ে বললেন আমরা এটা মানব না, সেই তার বিরোধিতা করার জন্য একদিনে 9 দিনে নেতায়েতে গুলি করে 9 জনকে গণহত্যা করেছিল। সেই জন্যে বলবো যে ভাই, এখানে যদি সেই রকম দ্বারা কেউ টাকা পয়সার লোভে আবার ওই হাঙ্গরদেরকে এইখানে নিয়ে আসেন, তাহলে কিন্তু মারাত্মক ভুল করবেন। কারণ আমরা একটা কথা গোদা বাংলায় জানি, হয়তো আমাদেরকে পছন্দ হচ্ছে না, আমার এমএলএ সাহেবকে পছন্দ হচ্ছে না, এলাকার চাঁদকে পছন্দ হচ্ছে না, আমাদের মানিককে পছন্দ হচ্ছে না, ঠিক আছে পছন্দ না হতে পারে, কিন্তু আমাদের যে উন্নয়নের কাজ সেটাকে আপনারা পছন্দ করুন। কারণ 200 দিনের সংসারে 100 দিন যদি বলে যে আমি সতীনকে বিধবা করবই, তাকে তার আগে ভাবতে হবে যে সতীনকে যদি বিধবা করা যায় তাহলে আমিও বিধবা হয়ে যাব। সেই রকম দ্বারা আমাকে হারাবার জন্য আপনারা যদি আজকে বিজেপির সঙ্গে হাত মেলাতে যান, তাহলে এই আমাদের বাংলাকে আজকে সেই রকমভাবেই অত্যাচারিত করতে হবে। আজকে বলুন যে তারা উন্নয়নের সঙ্গে রাজনীতি করুন, আজকে উন্নয়নকে নিয়ে কথাবার্তা বলুন, সেই সব কিছু নয়। তিনি প্রথম থেকে আজকে গরুকে নিয়ে রাজনীতি করতে লাগলেন। আজকে কোনো মানুষের মূল্য মানুষের তাদের কাছে মূল্য নয়। গরুর আপনার ভোটার কার্ড করেছেন, গরুর আধার কার্ড করেছেন, বিভিন্ন রকম গরু দিয়ে করেছেন। আচ্ছা বলুন তো, যে আজকে এইখানেতে দেখুন যে যেরকম মানুষ তার তেমন খাদ্য বস্তু, তাহলে খাদ্যতে না যদি স্বাধীনতা থাকে, আজকে অনেক গরিব ঘরের মা বোনেরা আছেন যে ছোট্ট 2,000 3,000 টাকায় বাছুরকে নিয়ে এসে বড় করে আজকে সেটা 25,000 30,000 টাকা বিক্রি করেন কিনা বলুন তো। যদি সেইটা খাদ্য রূপে কারণে ব্যবহার হতে পারে, তাহলে সেই গরুটাকে বিক্রি হবে বলুন। আজকে
পর্যন্ত অনেকেই আজকে তাদের সেই কট্টর হিন্দুত্ববাদের আজকে তারা ভণ্ড হিন্দুত্ববাদ করে, গেরুয়া বস্ত্রের যারা অবমাননা করে, তারা যদি আজকে বলছে যে গোমাংস খাওয়া বন্ধ, বলুন আজকে তারা কি করেছে কোনোদিন? আপনার একজন বড় বন্য হিন্দুর বাড়িতে যে হেলে গরুটা আজকে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে তাদের ধানের মোড়াই বেঁধে দিয়েছে, তার বাচ্চাদেরকে দুধ খাইয়ে বড় করেছে, তার পরিবারকে বিভিন্ন রকম অর্থনৈতিক উপার্জন দিয়ে গাড়ি বয়ে হোক নাঙ্গল করে দিয়েছে, সেই গরুটা যখন বুড়ো হয়ে গেছে, আজকে একজনও মুখে হাত দিয়ে বলতে পারবেন যে গরুটাকে আমরা খুলে তাড়িয়ে দিয়েছি, গাই গরুটাকে খুলে তাড়িয়ে দিয়েছি যে মুসলিম দিকে খেতে দেবো না? রাতের অন্ধকারে হোক দিনের আলোয় হোক কালো পাইকারকে ডেকে এনে বলেছেন খোল খাওয়া গরু নিয়ে যা, খুব চর্বি হবে, ভালো দাম দিয়ে বিক্রি করার চেষ্টা করেছেন। তখন কিন্তু আর এই হিন্দুত্ববাদের কাছে গোমাতা দেবী গোদেবতা নাই, তখন কিন্তু এই জায়গাটা এটা তো ঠিক। আজকে চামড়ার চটি পরে আজকে আমরা বাহাদুরি করছি যে এটা তোর মাইক্রো নয়, এটা ফোম নয়, এটা লেদার, একবারে খাঁটি চামড়ার জিনিস, কত আভিজাত্য। আজকে এটা চামড়ার ব্যাগ আসবে কোথা থেকে? আজকে মানুষের এই উপার্জনটা হবে কোথা থেকে? আজকে যেভাবে রাজনীতি জায়গায় নিয়ে এসেছে দেখবেন, এখন আবার একটা অপপ্রচার হচ্ছে দেখবেন, ছেলে ধরার নাম করে গ্রামে গ্রামে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে দেখবেন, খণ্ডঘোষ থানার থেকে বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে। এই ছেলে ধরাটা কি জানেন? ঠিক দেখবেন একটা ছেলে ধরা মুসলিম গ্রামে হিন্দুকে পিটিয়ে মারা হচ্ছে, হিন্দুর গ্রামে মুসলিমকে পিটিয়ে মারা হচ্ছে। কি বলছে? যে ঠাকুর ঘর থেকে এটা নিতে এসেছিল, আর হিন্দু ভাইটার জন্য বলছে ও মসজিদের মাইকটা খুলতে এসেছিল, ও মসজিদের ধন সম্পত্তি নিতে এসেছিল, ছেলে ধরবে বলে ডাকতে এসেছিল। ঠিক এইরকম গন্ডগোল লাগিয়ে যখন দেখবে যে আজকে উখরির বড় মুসলিম গ্রাম, ওইখানে এই গ্রামের একটি ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে, আপনারা রে রে করে বেরিয়ে যাবেন, মুসলিম দিকারকে শেষ করতে হবে। আবার মুসলিম পাড়ার ছেলেটা সরঙ্গা একটা বড় গ্রাম, সেখানে দেখা যাবে বলবে সরঙ্গায় আগুড়িরা আজকে পিটিয়ে মেরে দিয়েছে, সেই জায়গায় আবার ওরা রে রে করে বেরিয়ে যাবে, আজকে গ্রামের পর গ্রাম আক্রান্ত হবে। ওরা কিন্তু এইটাই চাইছে যে একমাত্র আমাদের রসদ, একমাত্র এই ভোট বৈতরণী পার হওয়ার জিনিস, একমাত্র যদি না হিন্দু মুসলমানে আমরা দাঙ্গা লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের এই জায়গায় ভোট উদ্ধার হবে না। কারণ তারা কোনো উন্নয়নের রাজনীতি করেননি, তারা কোনো মানুষের সুবিধা করেননি, তারা বেকারত্বের জ্বালা বোঝেননি, তারা কৃষকের কোনো কিছু বোঝেননি, গরিব মা বোনেদের কিছু বোঝেননি। আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিলাম যে আপনাদের সিরিয়াল দেখার যে জায়গাটা, নিশ্চয়ই সত্য কথা না মিথ্যা কথা বলুন, যে আজকে সিরিয়াল বন্ধ হয়ে গেছে কেন? না আজকে যারা ওই কেবল অপারেটর ছিল তাদেরকে মাসে 500 টাকা 1000 টাকা দিলে মনের মতো চ্যানেলগুলো পাবেন, না হলে পাবেন না। তাহলে কোন জায়গায় তারা থাবা বসিয়েছে? আজকে আপনারা এটা জানেন যে পেট্রোল তেল ডিজেল তেলের আজকে দামটা কোন জায়গায় পৌঁছেছে? আজকে ধান চালের রপ্তানি বন্ধ করে দিয়েছে, আজকে আলুর রপ্তানি বন্ধ করে দিয়েছে, কারণ রপ্তানির বিষয়ক যে মন্ত্রক আছে সেটা হচ্ছে কেন্দ্র সরকারের। আজকে এই জায়গায় বলুন তো, এরা আজকে মুসলমান মুসলমান করে চিৎকার করছে। গত 20 তারিখ লখনৌতে RSS এর ধর্মপ্রচারক রামলাল আজকে তার মেয়ের বিয়ে দিয়েছে। আজকে আমাদের আপনি দেখুন এই জায়গাটা, আমি বলে দিচ্ছি আপনাদেরকে কত বড় এরা ভণ্ড, যে গত এই লখনৌর হোটেলে আপনার বিয়ে দিয়েছে। দেখুন রামলাল হচ্ছেন একজন RSS এর 10 জনের মধ্যে সারা বিশ্বের একদম প্রচারক। এই রামলালের মেয়ের বিয়ে দিয়েছেন একজন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা সুরহিতা করিমের ছেলের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন কে কে? সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক থেকে শুরু করে রাজ্যের 2 উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, দীনেশ শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, 2 মন্ত্রী সুরেশ খান্না ও নন্দগোপাল, তার সঙ্গে সঙ্গে বড় তাবর নেতারা আনুষ্ঠানিক করে আজকে RSS এর নেতার মেয়ের বিয়ে দিলেন আজকে মুসলিম ঘরের ছেলের জন্যে। তার সঙ্গে তেমন হিন্দু মুসলমান নাই। আপনারা কোনো হিন্দু মুসলমান করবেন, আপনারা মুসলমানকে ঠাঁই দেবেন না, মুসলমান পাড়া যে বলছে হিন্দুকে ঠাঁই দেবেন না। আজকে আদবানির মেয়ের বিয়ে হয়েছে মুসলিমদের সঙ্গে, মোদির ভাইজির বিয়ে হয়েছে মুসলিমদের সঙ্গে, অশোক সিংহলের মেয়ের বিয়ে হয়েছে মুসলিমদের সঙ্গে। সব নামগুলো বলে দিতে পারি, এখানে তথ্য রয়েছে। আজকে যেই বিজেপির নেতারা সুরসুরি দিতে আসছে এখানে, তাদেরকে ধরবেন না যে তোমাদের বাড়ির জামাইগুলো আজকে মুসলিম হবে, আর আমরা যদি শুধুমাত্র আজকে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার জন্য মুসলিমদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাতে থাকি, তাহলেই তোমার এই জায়গায় তোমাদের অসুবিধা। আপনি দেখবেন ইডেনের আজকে কালকে যে সব পাকিস্তানের প্লেয়ারদের ফটোকে ভাঙতে গেছিল, কারণ
উত্তপ্ত করতে হবে। দেখুন কিরকম ঠান্ডা বাংলা ছিল, আজকে শান্ত বাংলা ছিল, আজকে সেনাবাহিনীর মাধ্যম দিয়ে আজকে তাদেরকে বলিদান করে। এর আগে আমার বিধায়ক বলে গেছেন যে আজকে পাঞ্জাবের যে ওদের সেক্টরের আপনার মিলিটারি যে ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে হেলিকপ্টারে করে আজকে ওই সেনারা ঢুকে, পাকিস্তানের ওই জঙ্গিরা ঢুকে আজকে সেইখানে মেরেছে। আজকে যে আমাদের এই যে মৌলানার আপনার নাম কি, এটা ওই মৌলানা যে জঙ্গি আপনার মাসুদ আজহার, এই মাসুদ আজহারে, এই যে মাসুদ আজহার একজন জঙ্গি, তাকে মৌলানা বললে ভুল হবে। এই মাসুদ আজহার জঙ্গি ছিল, বাজপেয়ী সরকার আজকে ছাড়িয়ে দিয়েছিল।